একসময় ছিল যখন অস্ট্রেলিয়ান পেসারদের নাম শুনে প্রতিপক্ষের ব্যাটারদের হার্ট অ্যাটাক হওয়া বাকি থাকতো। গতি দিয়ে হেলমেট উড়িয়ে দেওয়া, উইকেটের পেছনে দাঁড়িয়ে স্লেজিং করা, এসব ছিল অজিতের বাহাতি খেল। ক্রিজে দাঁড়ালে ব্যাটারদের হার্ট কাঁপত, মনে হতো ক্রিকেট খেলতে আসেনি, ডাব্লিউডাব্লিউ রিংয়ে আন্ডারটেকারের সামনে দাঁড়িয়েছে। কিন্তু শোনো হে অজি ভাই জেনেরা, দিন বলতেছে বুঝলে, দিন এখন আর তোমাদের নাই, এখন দিন হয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ স্পিডস মনস্টার নাহিদ রানার। জাল বল যার বল পিছে পড়ার পর ব্যাটাররা চোখে দেখতে পায় না, শুধু কানের পাশ দিয়ে শু করে একটা আওয়াজ পায়। এখন অজি ব্যাটাররা ক্রিজে কাঁপতে থাকে, কখন জানি 145 স্পিডের বাউন্সার এসে নাক মুখে জিওগ্রাফি বদলে দেয়। সিনেমার মেন টুইস্টটা আসলে কখন জানেন? যখন অজি কাপ্তান জশ ইংলিশ ক্রিজে আসলেন, ওনার ভাবখানা এমন ছিল, আমরা তো ক্যাঙ্গারু দেশে মানুষ, কত গতিই দেখলাম, কিন্তু রানা ভাই ওনাকে যে বলটা দিলেন ওটার স্পিড ছিল কত জানেন? 148 কিলোমিটার প্রতি ঘন্টা। বলটা ইংলিশের ব্যাট ফাঁকি দিয়ে যখন জশ ইংলিশ তখন বুঝতে পারেননি বলটা কোন দিক দিয়ে গেছে। ওনার মনে হচ্ছিল কেউ হয়তো স্টেডিয়ামের লাইট বন্ধ করে দিছে। আউট করার পরেই শুরু হলো আসল থ্রিলার, আমাদের নাহিদ রানার সেই রুথলেস অ্যাগ্রেশন। ইংলিশকে আউট করে রানা এমন এক লুক দিলেন যেন বলতেছেন, কিরে বেটা, পড়াশোনা না করে পরীক্ষার হলে চলে আসছিস। ইংলিশে একটু তেরামো করতে চাইলেন, দুজনের মধ্যে বেশ একটা বাকবিতণ্ডা হয়ে যাচ্ছিল। ঠিক তখনই এন্ট্রি নিলেন আমাদের শান্তশিষ্ট শিষ্টাচারী ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। মিরাজ এসে অজি কাপ্তানের পিঠ চাপড়ে ঠান্ডা করলেন, যেন বলতে চাইলেন, আহা ভাই, রাগ করে না, বাচ্চা ছেলে একটু জোরে বল করে ফেলছে, বাসায় গিয়ে হরলিক্স খেয়ে নিও। ভাইরে ভাই, যে অস্ট্রেলিয়ার দলটা যুগে যুগে অন্য দলদের আগ্রাসন দেখে ফেমাস হয়েছে, আজ তাদেরই নিজেদের ঘরের মাঠে ডেকে এনে তাদের বুক কাঁপে আগ্রাসন দেখাচ্ছে একজন বাংলাদেশি পেসার। কি দারুণ একটা ব্যাপার, তাই না? অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেই নাহিদ রানা ম্যাজিক্যাল 150 গতি ছুঁয়ে ফেলছেন, অলরেডি 4টা উইকেট পকেটে পড়ে ফেলছেন, যেটাকে সহজ ভাষায় বলে ফোরফার। ইতিহাস ঘাটলে দেখা যায় পাকিস্তান সিরিজে ওনার ছিল ফাইফার, কিউই অর্থাৎ নিউজিল্যান্ড সিরিজে ওনার ছিল ফাইফার, তো অজি সিরিজে একটা ফাইফার হবে না? অবশ্যই। একেই বলে কর্মা। আগে ওরা আমাদের সাথে মজা করতো, আমাদের স্লেজিং করে কাঁদাতো, আর এখন ওনাদের চোখের সামনে বল মেরে আমরা মজা নিচ্ছি। সুতরাং ভাইসাব, ভূগোল বইতে যা লেখা আছে তা 100% সত্যি, পৃথিবী কিন্তু আসলেই গোল, ঘুরতে ঘুরতে লাটিমের মতো ঠিক জায়গায় এসে ফেরত আসে। তাই শেষমেশ অজি কাপ্তানকে উদ্দেশ্য করে একটাই কথা বলতে চাই, বাবা জশ ইংলিশ, তুমি লাইফের সবচেয়ে বড় ভুলটা করছো আমাদের নাহিদ রানা সম্পর্কে কোনো হোমওয়ার্ক না করে। রানার বিপক্ষে ব্যাট করতে নামার আগে ওনার সম্পর্কে একটু পড়াশোনা করতে হতো, উইকিপিডিয়া ঘাঁটতে হতো, তাহলে বুঝতে পারতে ওনার বলের গতি আর রাগ দুটোই স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। অজিতের দর্ণ চূর্ণ করে দেওয়া স্পিড স্টারকে স্যালুট। রানা ভাই, এভাবে ওনাদের হেলমেট আর স্টাম্প পোড়াতে থাকো, আমরা গ্যালারিতে বসে পপকর্ন খাই।